আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানের শেষ দশকে প্রতি রাতে যে দোয়া আপনি পড়বেন। চলুন আমি জেনে নিই হাদিস থেকে। লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে রাতের ফজিলত আলোচিত হয়েছে দুটি জায়গায়। সূরা দুখানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি এটা নাজিল করেছি বরকতময় রাতে। নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতের প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসাবে। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বাজ্ঞ। সূরা দুখান। সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। এই মহিমান্বিত রাত রমজানের কোনো একটি রাত হওয়ার ব্যাপারটি সুনিশ্চিত। যেহেতু কোরআনের অন্য একটি আয়াতে বলা হইয়াছে, কোরআনে রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হইয়াছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা। কিন্তু রমজানের কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। একাধিক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকেরই একটি রাত, যে কারণে তিনি রমজানের শেষ দশকটি এতেকাফে কাটাতেন। এছাড়া কিছু বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো একটি রাত অথবা 21, 23, 25, 27 এবং 29 রমজানের দিবসপূর্ব রাতগুলোর কোনো একটি রাত লাইলাতুল কদর। তাই রমজানের শেষ দশকের প্রতিটি রাতই যত বেশি সম্ভব আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর চেষ্টা করা উচিত। নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। শেষ দশকের প্রতি রাতেই এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়ার পরামর্শ দিয়েছিলেন। সুনান তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।